হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সবাইকে আমি যে মন্দিরে দর্শন করাবো সেটি হচ্ছে বামনগাছি থেকে যেকোনো অটো রিজার্ভ করে যেতে হবে এই নাকশা মন্দির। এই নাকশা মন্দিরটি খুবই নির্জন স্থানে, লোকালয় থেকে বেশ দূরে, একটি শান্ত পরিবেশের মাঝখানে এই মায়ের এই বিশাল মন্দির। আজ মায়ের বাৎসরিক পূজা ছিল। আমরা সকলে এখানে আজকে গিয়েছিলাম। এটি হচ্ছে শ্মশান স্থান আর এই নদীটি হচ্ছে বিদ্যাধরী নদী। এখানে জোয়ার কথিত আছে, জোয়ার ভাটাও হয়। তো আজকে মায়ের মন্দিরে গিয়ে আমরা মাকে পুজো দেব বলে লাইনে দাঁড়ালাম। প্রচুর ভক্তের আগমন। তো আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করে পুজো দিলাম। ভেতরে ছবি তোলা নিষেধ ছিল বলে তাই আমরা ভেতরে আজকে ফটো তুলতে পারিনি। বাইরের দিক থেকে যতটা চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। আমাদের পুজো দেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম ভোগের লাইনে। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। প্রচুর মানুষ এসেছেন মায়ের কাছে, মায়ের দরজায়। মায়ের দরজায় আসার জন্য কোনো বাধা নিষেধ নেই। তো আমরা খুব আনন্দ করে মায়ের ভোগ প্রসাদ খেলাম। ভোগ প্রসাদ খাওয়ার পর সেই স্থান থেকে বেরিয়ে আমরা স্পেশালভাবে কুপন কেটে মায়ের ভোগ নিলাম। নেওয়ার পরে আমরা যে স্থানটিতে বসে ভোগ প্রসাদ খেলাম সেই স্থানটি খুব সুন্দর, শান্ত, একটি গাছের নিচে, হালকা শীতের রোদের হাওয়া, খুব সুন্দর লাগছিল মন্দিরটি। বেশ কিছুদিন আগে তোমাদের রাতের মন্দিরের দৃশ্য দেখিয়েছিলাম। তো আজকে তো এখানে মেলা, প্রচুর মানুষ তাদের কামনা বাসনা নিয়ে মায়ের কাছে এসেছেন। মা খুব জাগ্রত, মা সব জায়গায় জাগ্রত। ঘরে আমরা যে দেবী মূর্তি বা ফটোতে পুজো করি বা মন্দিরের মা, মা সব জায়গায় বিরাজমান, মা সব জায়গায় জাগ্রত। খুব আনন্দ করে মায়ের পুজো দিলাম। সেখানে ব্যবহার খুব ভালো। শান্তিপূর্ণভাবে পুজো দিয়ে প্রসাদ খেয়ে চারিদিকটা ঘুরে বসে তারপরে বাইরের দিকে বেরালাম। সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সেখানে। বস্ত্র বিতরণ হচ্ছে, ডাক্তার বসেছেন, নানান রকম ব্যবস্থা আছে। বাইরের দিকটা মেলাও বসেছে। সেখান থেকে ঘুরে গ্রাম্য পরিবেশটা চারিদিকটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তাই আজকে তোমাদের এই সুন্দর মন্দিরটি সবাইকে দর্শন করালাম।